স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর। তারপর কিন্তু একটা প্রায় মাসখানেক হতে গেল। আনসার কি এবং ভ্যাকেন্সি নিয়ে তারা এখনো পর্যন্ত ফাইনাল কথা না বললেও আমরা কিন্তু টেন্টেটিভ ডে একটা জেনে গেছি এবং এই টেন্টেটিভ না হয়ে কনফার্ম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ ওয়েস্ট বেঙ্গল অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি তারা কিন্তু পিএসসিতে গেছিল ডেপুটেশন নিয়ে যে দ্রুততার সাথে যাতে এই চাকরির প্রক্রিয়াগুলো চলে, পরীক্ষাগুলো যেন দ্রুততার সাথে হয়, মেইনস পরীক্ষা তাড়াতাড়ি হয়। তোমাদের দাবি ছিল ওয়েমার আপলোডও যেন দ্রুত হয়ে যায়। তো সেদিন আমরা জানতে পারি যে 9ই ডিসেম্বর পিএসসি মিসলেনিয়াসের আনসার কি আপলোড হবে এবং সেটা হয়েছে। এবং যেটা ইমিডিয়েট বেসে জানা যাচ্ছে যে পিএসসি ক্লার্কশিপেরও আনসার কি আগামীকাল অর্থাৎ 15 ডিসেম্বর আপলোড হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি আমার দিক থেকে মনে করছি কাল নাও হতে পারে, কারণ কাল যেহেতু রবিবার, কাল না হলেও সোমবার কিন্তু পিএসসি ক্লার্কশিপের আনসার কি কিন্তু আপলোড হয়ে যাবে। আর যদি রোববার হওয়া সত্ত্বেও পিএসসি আপলোড করে দেয় তাহলে তো কোনো ব্যাপার নেই। তাহলে কাল বা পরশুর মধ্যে কিন্তু পিএসসি ক্লার্কশিপের আনসার কি আপলোড হয়ে যাবে, যদি পিএসসি তাদের মান সম্মান বজায় রাখে, যেহেতু যে কমিটমেন্টগুলো রেখেছে বা করেছে সেগুলো রাখার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট যতটা কমিটমেন্ট করেছে, যেহেতু ফুড এসআইতে এত বড় একটা ধৃষ্টতা হয়েছে, এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও তারা কিন্তু অনেকটা সতর্ক হয়েছে। আমরা পিএসসি ক্লার্কশিপে কিন্তু আমাদের কানে এরকম এসে পৌঁছয়নি এইরকম দুর্নীতি হয়েছে, এইরকম যেটা আমরা ফুড এসআইয়ের সময় দেখেছিলাম পুরো ওপেন সব কিছু, সেরকম কোনো দুর্ঘটনার কথা কিন্তু আমরা জানতে পারিনি। বরং জানতে পেরেছি এরকম কেউ করেছে, তারা কিন্তু জেলবন্দি হয়েছে, হাজতে তাদের ঢুকতে হয়েছে, আমরা দেখেছি সেটা। তাহলে আমাদের কাছে এই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিছু আসেনি। তো সেখানে দাঁড়িয়ে সোম মঙ্গলবার একটা বিরাট সম্ভাবনা কালকেই চলে আসতে পারে। আসলে তো ওয়েল অ্যান্ড গুড, আমি চাই আসুক। আমি চাই আমি সবসময় আমার সব কথা মিথ্যে হয়ে যাক, যাতে সব কিছু তোমরা আগে পাও, কারণ তোমাদের সিলেকশনটা সবার আগে দরকার। এখন পরের প্রশ্ন দাঁড়াচ্ছে ভ্যাকেন্সি কত। দেখো সেদিন যখন এই ডেপুটেশন দেওয়া হয় সেদিন কিন্তু তারা একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি জানায়। সেটাই কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থানে উঠে দাঁড়িয়েছে ক্লার্কশিপে 8,500 পদ। ক্লার্কশিপে 8,500 পদ আছে। তবে যেটুকু আরও জানা যাচ্ছে, হয়তো এই ভ্যাকেন্সিটা 8,500 থেকেও বাড়তে পারে। হ্যাঁ, 8,500 থেকেও এই ভ্যাকেন্সিটা বাড়ার সম্ভাবনা আছে, আর আমরা চাই বাড়ুক, কম ভ্যাকেন্সি আমরাও চাই না। তো 8,500-এর কাছাকাছি প্রায় ভ্যাকেন্সি। এবং যদি তোমার আপলোড হয়ে যায় আগামী দিন বা 1-2 দিনের মধ্যে, মেইনস পরীক্ষাও হতেও কিন্তু খুব বেশি সময় নেবে না। মিসলেনিয়াস মেইনস হয়তো আগে হবে, মিসলেনিয়াস মেইনস হয়ে যাওয়ার পরেই কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেইনসের পরীক্ষা হবে। আর প্রত্যেককে বলছি, যদি 8,500 ভ্যাকেন্সি থাকে যা কোয়েশ্চেনের মান ছিল, সেক্ষেত্রে কিন্তু কাট অফ, যেটা আমার প্রেডিকশন, আমি বলছি সম্পূর্ণ ব্যক্তিগত প্রেডিকশন, কাট অফ কিন্তু 58 থেকে 64 এর মধ্যেই থাকবে। আমি জেনারেলে কথা বলছি, এসসি এসটি ওবিসিতে আরও কমে যাবে। তাই যাদের স্কোর মোর দ্যান 50 আছে, আমি 58টা বেশিই বললাম, যাদের স্কোর মোর দ্যান 50 আছে তারা কিন্তু এখন থেকেই পিএসসি ক্লার্কশিপ মেইনসের জন্য প্রস্তুতি শুরু করো, না হলে কিন্তু সময়ের আগে কিন্তু পারবে না। কারণ এই লেখার অভ্যেস অনেক দিন হারিয়ে ফেলেছো। বাংলায় লিখতে হবে আর ইংলিশে লিখতে হবে। তাহলে দেখে নিই কি প্যাটার্ন, পিএসসি ক্লার্কশিপ মেইনসের প্যাটার্নটা যদি দেখি আমরা। দেখো, পিএসসি ক্লার্কশিপ মেইনসে দুটো পার্টে পরীক্ষা হবে। একটা পার্ট এ ইংলিশ, যেটাতে 50 নম্বর আছে। পার্ট বি যেটা বাংলা, সেটাতে 50 নম্বর আছে। হ্যাঁ, বাংলা ছাড়াও আরও অনেকগুলো ভাষা আছে, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, সেগুলো আছে। কিন্তু সেই ভাষা তো আর আমরা পড়াতে পারি না, কারণ আমাদের পড়ানোর ক্ষমতা বাংলায়। হিন্দিও আমাদের কাছে, আমরা হিন্দিতে, আমি তো সাবলীল নই, যতটা সম্ভব কাজ চালানোর মতো। তো এই কি প্যাটার্ন আছে ইংলিশে সিলেবাসটা যদি দেখি আমরা, ইংলিশে কিন্তু প্রোস, প্যাসেজ, সামারি, প্রেসি কিন্তু তোমাদের লিখতে হবে। ড্রাফটিং অফ এ রিপোর্ট ইংলিশ
ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাই যেখানে দেবে। আর কি থাকবে? ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, এই তিনটে টপিক কিন্তু থাকবে। তার মানে তোমার যেমন লেখা ভালো হওয়া দরকার, তেমন তোমার গ্রামাটিক্যাল অ্যাপ্রোচও কিন্তু আরও ভালো হওয়া দরকার। এই দুটো যদি ভালো না হয় তুমি কিন্তু কখনোই ভালো নম্বর তুলতে পারবে না। এটা কিন্তু সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মানে তোমার রাইটিং লেখার মতো, যে যত ভালো লিখবে, যত কোয়ালিটির লিখবে, যত গ্রামাটিক্যাল মিস্টেক কম করবে, তত বেশি নাম্বার তুমি পাবে। বাংলার ক্ষেত্রে কি আছে দেখো, বাংলার ক্ষেত্রেও কি আছে? ড্রাফটিংয়ে রিপোর্ট রাইটিং আছে। এখানেও কিন্তু একটা সামারি বা প্রেসি লিখতে হবে। এখানেও কিন্তু তোমাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন তোমাকে কিন্তু করতে হবে, একদম অ্যাজ ইট ইজ সেম সিলেবাস, মানে একটা বাংলাতে একটা ইংরেজিতে। তো সেক্ষেত্রে তোমাকে গ্রামাটিক্যাল সেন্স, অন্তত মিনিমাম টেন্স, ভয়েস, ন্যারেশন, এই তিনটে সেন্স তোমার মারাত্মক প্রয়োজন। এবং তার সাথে সাথে স্টক অফ ওয়ার্ড, তুমি হয়তো লিখবে, তোমাকে বাইরে থেকে কিছু ওয়ার্ড আনতে হবে, সেগুলো কিন্তু একজন প্রপার গাইড ছাড়া অসম্ভব। তুমি কত বই পড়বে, বই পড়েও তুমি এই ব্যাপারটা এত কম সময় কম্প্যাক্ট হতে হবে। তাই জন্য টেক্সট বুক সুপার কোচিং তোমাদের কথা ভেবে পিএসসি ক্লার্কশিপের মেইনসের কিন্তু একটা পুরো স্ট্রাকচার, যেমন পরীক্ষার সিলেবাস তেমন স্ট্রাকচার কিন্তু আমরা নিয়ে এসেছি অনেকদিন আগেই। দেখো বাংলা ডেসক্রিপটিভ, দেখো প্রতিবেদন লেখন, সার্থক বঙ্গানুপাত, সারমর্মের সার, প্রতিবেদন, সারমর্মের সহজ লিখন, প্রতিবেদনের সাজেশন, রিপোর্ট লেখা, সারমর্ম অভ্যেস, গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন রয়েছে, ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন বিভিন্ন রকম, দেখো কজেটিভ, ইডিওমেটিক, বেঙ্গলি ইডিয়ামস, সমস্ত রকমের ট্রান্সলেশনের কিন্তু স্যার প্যাটার্ন রেখেছেন। দেখো রিপোর্ট রাইটিং, রুলস অফ রিপোর্ট রাইটিং, এক্সাম্পল অফ রিপোর্ট রাইটিং, প্রেসিস কি করে লিখবে, তারপরে তোমার বিভিন্ন সাজেশন, এরপরে সাজেশন পেপার। এরপরও যেটা থেকে যাচ্ছে, যেটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ অনলাইন মিডিয়াতে, সেই ডিসঅ্যাডভান্টেজকে আমরা অ্যাডভান্টেজে কনভার্ট করেছি। হাউ ইজ ইট, কি করে করেছি? ইয়েস, আমরা তোমার পেপার চেক করব। তুমি যেটা লিখবে সেটার পেপার চেক আমরা করে তোমাদের দেখে দেব যে তোমরা কতটা ঠিক করছো, কতটা ভুল করছো। তোমরা লিখে আপলোড করবে, স্যারেরা পেন ট্যাব দিয়ে চেক করবে, চেক করে বলবে এখানে এখানে ভুল আছে, তোমাকে এখানে এখানে এতটা শুধরোতে হবে। ইয়েস, আমরা পেপার চেকিং তোমাদের করে দেব। তাই এই সুযোগ এসে গেছে, যেটা আমাদের আজকের দিনে তুমি যদি মনে করো পিএসসি ক্লার্কশিপ মেইনসের ব্যাচ তুমি আমার সাথে জুড়তে চাও, আমাদের সাথে মাত্র 499 টাকা দিয়ে জুড়তে পারবে। যেহেতু আজকে অফার চলছে 9 মাস 8 মাসের জন্য, ভ্যালিডিটি কতদিন? 8 মাসের জন্য মাত্র 499 টাকা দিয়ে তুমি পিএসসি ক্লার্কশিপের মেইনস ব্যাচে জুড়তে পারবে। তার জন্য তোমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে 7001630649। এই নাম্বারে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সরাসরি একটা লিঙ্ক পৌঁছে যাবে। তুমি আমাকে বলবে স্যার আমাকে পিএসসি ক্লার্কশিপের লিঙ্কটা দিন। তবে আমার সাজেশন, যদি আমার কাছে ব্যক্তিগত সাজেশন চেতে চাও, তাহলে আমি একটা কথাই বলবো যে তুমি নিশ্চয়ই শুধু ক্লার্কশিপের প্রিপারেশন নাও না, তুমি আরআরবি গ্রুপ ডিরও প্রিপারেশন নিচ্ছ, তুমি ক্লার্কশিপেরও নিচ্ছ, গ্রাম পঞ্চায়েতের নিচ্ছ, পুলিশের নিচ্ছ, কনস্টেবলের নিচ্ছ, এলপির নিচ্ছ, কনস্টেবলের, এমটিএসের, এসএসসি জিডি, আরআরবি, এনটিপিসি, নিয়ার অ্যাবাউট 20টার কাছাকাছি ব্যাচ, 20টার কাছাকাছি ব্যাচ, তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ মেইনস তো থাকছেই। এই সব কিছু পেয়ে যাবে, যেটা 500 টাকায় শুধু ক্লার্কশিপ পাচ্ছিলে, তুমি তার জায়গায় 20খানা ব্যাচ পেয়ে যাবে মাত্র 949 টাকায়। আর ভ্যালিডিটি, তুমি যে ভ্যালিডিটি ক্লার্কশিপে পাচ্ছিলে 8 মাস, আর এটার ভ্যালিডিটি তুমি পাবে তার ডবল, 16 মাস তুমি ভ্যালিডিটি পাবে। তাই আমার সাজেশন থাকবে যে নিশ্চয়ই আমার প্রস্তুতি সব রকম হওয়া উচিত, শুধুই ক্লার্কশিপ মেইনসে আমি আটকে নেই। তো আমি বলবো, আমার রেকমেন্ডেশন, তুমি বেঙ্গল টাইগার এই সুপার প্যাকটা যদি তুমি নিয়ে নিতে পারো, আগামী 1 বছর 4 মাস তোমার আর কোনো ব্যাচ নিতে হবে না। গ্রুপ ডির নতুন ব্যাচ আসলে ইনক্লুডেড হবে, এনটিপিসির প্র্যাকটিস ব্যাচ ইনক্লুডেড হবে, এসএসসি জিডির প্র্যাকটিস ব্যাচ ইনক্লুডেড হয়ে যাবে। তোমাকে কিচ্ছু পারচেস করতে হবে না, এই অ্যাসুরেন্স আমি করছি। যদি একটা কথা মিথ্যে হয়, ইউ ক্যান কেস মি, আমার বিরুদ্ধে তুমি কেস করে দিতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপার না, তুমি আমার বিরুদ্ধে ইউ ক্যান কেস আপন মি। সরি, ইংলিশটা ভুল হয়ে গেল, আমি ইংরেজি টিচার নই, এটা গৌতম দা ভালো বলতে পারবে, অনেক ভালো তিনি, ঠিক আছে? তো পরিষ্কার বলছি, সুযোগ আছে, আজকেই শেষ সুযোগ, কালকের পরে এটারই প্রাইস হয়ে যাবে, 1271 টাকা, আর ভ্যালিডিটি হয়ে যাবে 1 বছর। আর এই যে তুমি যেটা দেখেছো, যেটা তোমাকে আমি বললাম, এটার প্রাইস হয়ে যাবে 677 টাকা, ভ্যালিডিটি 6 মাস। এই অফার চলছে, সুযোগ রয়েছে, যদি নিতে চাও দেখো আমাদের অফার চলছে।
বেঙ্গল টাইগার 949 টাকা এবং WBPSC ক্লার্কশিপ মেইনস 499 টাকা। আর যদি আমার সাথে জুড়ে থাকতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এখানে আমি সমস্ত কিছুর আপডেট সবার আগে দিয়ে থাকি। যদি ক্লার্কশিপের আনসার কি আসে সবার আগে আপডেট তুমি এই টেলিগ্রাম চ্যানেলেই পাবে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটাকে আর বড় করছি না। যদি কোনো সমস্যা মনে হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে 7001630649, আবার বলছি 7001630649, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার ব্যাচ সংক্রান্ত সম্পূর্ণ সহায়তা আমাদের টিম থেকে করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।